কালারের ডিম। তো ভেবে নিলাম একটু তরকারি রান্না করে নেই। পেঁয়াজ কেটেছি, যদিও খুব ভালো কাটতে পারি না পেঁয়াজ। তারপর ডিম আলুটা মেখে নিলাম হলুদ দিয়ে। এবার জিরাটা টেলে নিচ্ছি, কারণ জিরাটা বাটতে হবে। এবার ডিম আর আলু সেদ্ধ ছিল, ওটা আমরা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। হালকা টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কার গুঁড়া, আরও বেশি মশলা দিইনি যদিও। তারপর ওর মধ্যে জল ঢেলে ওটাকে হালকা একটু নেড়ে নিলাম। তো এবার দেখলেন ডিমটা যখন ভেজেছিলাম, এই যে সেই ডিমটা, আমার ফেসটা উল্টো এসেছে। কই বাত নেই, আমি খুব একটা ভালো রাঁধুনি নই, আমি এই জগতে নতুন। এবার জিরাটা বেটে নেব শিল নোড়াতে। মিক্সি আছে আমাদের বাড়ি, কিন্তু আমার আলসি লাগে মিক্সিতে বাটতে। বাটাটা ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুটা গেলে নিতে হবে। আমার ঠাম্মা বলে আলু গালতে গেলে তরকারিটা নাকি ঘন হয়। চলুন দেখা যাক কেমন হয়। তো এবার হালকা গেলে নেওয়ার পরে দেখলাম, এবার ডিমটা দিয়ে দেবো তরকারির ভিতরে, কারণ বেশি টাইম নেই। ডিমটা আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে তরকারিটা হালকা নেড়ে নেব। সবগুলো ডিমই 5টা ডিম ছিল বোধহয়, হ্যাঁ 5টাই ডিম ছিল। তারপর ওটাকে হালকা ভালো করে নেড়ে নিলাম। এবার ওই জিরা বাটাটা দেবো, যে জিরাটা বেটেছিলাম, ওটা ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব একটা ভালো হয়নি, মানে শর্টকাটে কম টেস্টি তরকারি। এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন। আমি ভাবলাম যে ঝোল বানাবো না, এটা একটু মাখো মাখো করব। তার কারণ হচ্ছে বেশি ঝোল ভালো লাগে না, মানে ভালো লাগে, আমি ভাবলাম এটা হয়ে যাক। তো এবার বাটিটা ধুয়ে দিয়েছি, দেখতেই পেয়েছিলেন। তারপরে ধনেপাতা দিয়ে ওকে হালকা মাখো মাখো করে নিলাম। তো এই ব্যাস হয়ে গেল তরকারিটা। এবার এটা দিয়ে ভাত খাওয়া যাবে। আসলে আমার কাকি বলেছিল একটু রান্না করতে, তো কাকির জন্য রান্না করেছিলাম আমি। তো রান্নাটা হয়েছিল মোটামুটি। মুগ ডালও রান্না করেছিলাম, ওটার ভিডিও করিনি, কারণ ওটা এমনি আমি অত ভালো রাঁধুনি না, তার জন্য একটু লজ্জা পাই। কিন্তু এটা করলাম কারণ ডিম আমার ভালোই লাগে খেতে। তো এবার কাকির জন্য তরকারি নিয়ে নিলাম।